সিপিএম এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি পুলিশের এসপি সিপিএম এর আমলে। এখানে সরকার আলাদা, পার্টি আলাদা। কাজেই এ নিয়ে আমাদের ব্যথা আছে, সত্যিকারের ঘটনা। কিন্তু ভারত সরকারকে সংবিধানের অবস্থাটাও বুঝতে হবে। আপনার যদি মনে থাকে, তখন তো আপনি বয়সে অনেক ছোট ছিলেন, অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন আর আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই সরকারের রেল মন্ত্রী ছিলেন, তিনি সকাল বিকেল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলতেন। সকাল বিকেল বলতেন বাংলায় রাষ্ট্রপতি শাসন করতে হবে, বাংলায় রাষ্ট্রপতি শাসন করতে হবে। লালকৃষ্ণ আদবানি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই সময় সত্যিকারের ঘটনা, আজকে সিপিএম চৈতন্যদেব হয়েছে, হরিবোল সংকীর্তন যাত্রা করছে, শান্তির দূত হয়েছে। এদের আমলে তো ছোট আঙাড়িয়া হয়েছে, এদের আমলে তো কেশপুর হয়েছে, এদের আমলে তো পিংলা হয়েছে, এদের আমলে তো সবং হয়েছে, এদের আমলে তো চম্পাইতলা হয়েছে। সেই সিপিএমকে কিন্তু তখন সরকার মাইনরিটি ছিল, উনি বলতেন আমি সরকার থেকে সমর্থন তুলে নেবো, সিপিএমকে ফেলে দিতে হবে। কিন্তু তাও বাজপেয়ী সরকার কিন্তু ফেলেনি সিপিএমকে, কারণ সংবিধানটাকে আমরা মানতাম চিরকাল, যে আমরা সংবিধানের নামে শপথ করে এসেছি। সেই কারণে সেদিন যে কারণে সিপিএম বেঁচে গেছিল, এই কারণে একই কারণে আজকে ইনিও বেঁচে যাচ্ছে। সংবিধান বারবার বলছে তুমি যতগুলো পারো সুযোগ দাও, কারণ আমরা অগণতান্ত্রিক নই। যদি ফ্যাসিস্ট হতাম, মমতা ব্যানার্জি থাকেন না মুখ্যমন্ত্রী, কবে কবে মুখ্যমন্ত্রী থাকেন না, কে আটকাতে পারত? কে ওনাকে রাখতে পারবে? বিজেপির যা ক্ষমতা আজকে সারা দেশ জুড়ে, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন একমাত্র ওনার ক্ষমতা ছিল। যেদিন চাইবে সেদিন বিজেপি চাইলে, যদি অগণতান্ত্রিক হতো, যদি ফ্যাসিস্ট হতো। আমরা তো অগণতান্ত্রিক নই, আমরা তো ফ্যাসিস্ট নই, আমরা তো সংবিধানের পূজারী। তার জন্য এরা সেই সুযোগটা এরা ব্যবহার করছেন। 26-এ নির্বাচন করবেন নির্বাচন কমিশন, ভোট দেবে জনগণ। আমরা চাই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করুন, এটা আমরা চাই। এই 14 বছরে মোদিজির সরকার রয়েছে, এই যে 14 সাল থেকে মোদিজির সরকার রয়েছে, 11 বছর। একটা রাজ্যেও কিন্তু আইন শৃঙ্খলার অবনতির কারণে বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করেনি, এখনো পর্যন্ত করেনি। একমাত্র বাজপেয়ীজির সরকারে বিহারে লালু প্রসাদের সরকারকে ফেলে দেওয়া হয়েছিল ল অ্যান্ড অর্ডার ক্রাইসিসের কারণে। পশ্চিমবঙ্গ তার দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু যেহেতু এবার নির্বাচন কমিশন এসে যাবে, তারা নির্বাচন করাবেন। নির্বাচন কমিশনের কিছু করার নেই, বহু ক্ষেত্রে তার নিজস্ব কোনো সেট আপ নেই, তাদের সেট আপ নিতে হয় রাজ্য সরকারের থেকে। আমি একটি ইন্টারভিউতে বলেছিলাম যে নির্বাচন কমিশনের উচিত প্রয়োজনে কেন্দ্র সরকারের থেকে কর্মীদের পুল করা, তাহলে রাজ্য সরকারের যারা কর্মচারী আছে তাদের উপরে প্রেশার ক্রিয়েটটা হয় না। এবার তারা যেহেতু লোকাল বিএলও সেট করছে, কাছাকাছি ওর এলাকায় থাকে, সেখানে তো তারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি পাচ্ছেন না, এটা হতে পারে, এটা একটা ওয়ে আউট ছিল। সেকেন্ড, আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, বিএলওদের কাজ মূলত ফর্মগুলোকে কালেক্ট করা, ডেটা ইন্টারপ্রেট, ডেটা তাদের করা, ডেটা কালেকশন। এবার যিনি বাড়িতে বসে যিনি ফর্মটা ফিল আপ করছেন, তিনি যদি তথ্য ভুল দেন, তার বাড়িতে কোনো মৃত ভোটার আছে, তার নামটাও ফর্মে ফিল আপ করে দিলেন, মৃত বলে জানালেন না, সেটা কিন্তু অপরাধ। এটা বিএলওকে রিপোর্ট করতে হবে, এটা বিএলওকে রিপোর্ট করতে হবে। এটা বাকিটা যেটা তিনি দেবেন, তার কি কাগজ আছে কাগজ নেই প্রভৃতি বিষয়, সেটা ইআরও আর ডিও ডিসিশন নেবেন, সেটাতে বিএলওর কিছু করার নেই।